ঢাকাতে যে কয়েকটি রেলওয়ে স্টেশন রয়েছে তার মধ্যে অন্যতম একটি রেলওয়ে স্টেশন হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এই মুহূর্তে আমি অবস্থান করছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের খুবই কাছে কসাইবাড়ি রেলগেট। এই জায়গাটা হচ্ছে অনেক ব্যস্ত একটি জায়গা, বলা চলে প্রত্যেক দিনই কিন্তু এখানে দীর্ঘক্ষণ সময় মানুষকে জ্যামে বসে থাকতে হয়। আর এর অন্যতম কারণ হচ্ছে ট্রেন সিগন্যাল। আমাদের দেশের বেশিরভাগ ট্রেনই কিন্তু এই দিক দিয়ে আসা যাওয়া করে, বিশেষ করে হচ্ছে গিয়ে ঢাকা শহরের সাথে যেসব জেলার সংযোগ রয়েছে মূলত এই দিক দিয়েই কমলাপুরের রেল ট্রেনগুলো প্রবেশ করে। মূলত এই রাস্তাটা দিয়েই বাংলাদেশের যে কোনো জেলা থেকে ট্রেনগুলো প্রবেশ করে হচ্ছে ঢাকা কমলাপুরে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি ট্রেন যাচ্ছে, আর আমি এই মুহূর্তে অবস্থান করছি কসাইবাড়ি রেলগেটে। চেষ্টা করছি কসাইবাড়ি রেলগেট এবং এর আশপাশের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। এখান থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে জসিমউদ্দিন। আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের নাম অনুসারেই কিন্তু জায়গাটির নামকরণ করা হয়েছিল জসিমউদ্দিন। এখান থেকে বলা চলে হাঁটা পথের দূরত্ব। আর আমার আজকের গন্তব্য কিন্তু গুলশানে, আমি যাব গুলশান 1। এখনো সকাল, যার জন্য হচ্ছে মানুষ এখনো খুব একটা বেশি দেখা যাচ্ছে না, না হলে এখানে কিন্তু প্রচুর মানুষের আনাগোনা থাকে। যেমনটা বললাম, এখান থেকে একেবারেই হাঁটা পথের দূরত্ব হচ্ছে জসিমউদ্দিন, কিন্তু আপনি চাইলে রিক্সাও নিতে পারেন। রিক্সা ভাড়া রাখে হচ্ছে 20 টাকা করে, আর সময় লাগে 2-3 মিনিটের মতো। আমি হেঁটেই চলে যাব। আর যেমনটা বললাম, এখনও অনেক সকাল, আর সকালবেলায় মানুষের আনাগোনা খুব একটা বেশি থাকে না। বাট অন্য সময়গুলোতে দুপুরের দিকে বা বিকেলের দিকে এই দিকটাতে অনেক দোকান বসে, বিশেষ করে ভ্যান গাড়ি নিয়ে অনেক মানুষই কিন্তু এখানে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য বিক্রি করে। জীবিকার তাগিদে মানুষকে অনেক কিছুই করতে হয়। আসলে কে বেকার বসে থাকতে ভালোবাসে বা পছন্দ করে? হয়তো দেখতেই পাচ্ছেন, রাস্তা বা ফুটপাত দখল করে অনেক মানুষই কিন্তু বিভিন্ন ধরনের ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। যদিও এতে মানুষের হাঁটা চলাতে কিছুটা দুর্ভোগ হয়, আবার কিছু মানুষের কিন্তু কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়। এই মানুষগুলো যদি বেকার বসে থাকতো তাহলে কিন্তু তাদের সংসার ঠিকভাবে চলতো না, বা তারা আর্থিক সমস্যার মধ্য দিয়ে যেত। আমাদের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যাই কিন্তু হচ্ছে বেকারত্ব। আর বেকারত্ব হওয়ার মূল কারণই হচ্ছে কিন্তু সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়া। যাই হোক, আমি এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা সেক্টর 4-এ। অলমোস্ট বলা চলে আমি কিন্তু জসিমউদ্দিন চলে এসেছি। আমি যে জায়গাটাতে এসেছি এটা হচ্ছে জসিমউদ্দিন ফুটওভার ব্রিজ। এখান থেকে এখন আমি বাসে উঠব। আর আমার এবারের গন্তব্য হচ্ছে এখান থেকে মহাখালীতে যাওয়া। এই দিক থেকে মূলত মহাখালীর দিকে যাবে হচ্ছে বলাকা, আজমেরি, গাজীপুর পরিবহন সহ আরও বেশ কিছু গাড়ি রয়েছে। আমার এবারের গন্তব্য হচ্ছে মহাখালী। উত্তরা থেকে মহাখালীতে যাবে, বা আমি এখন জসিমউদ্দিতে অবস্থান করছি, আর এখান থেকে মহাখালীতে যায় মূলত বলাকা, আজমেরি, গাজীপুর পরিবহন সহ আরও বেশ কয়েকটি গাড়ি। কিন্তু বলাকা এবং আজমেরি এই দুটি গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যায়, যার জন্য আমি এই মুহূর্তে আজমেরিতে উঠলাম। আর জসিমউদ্দিন থেকে আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনে। এখান থেকে আর খুব একটা দূরে না, আমাদেরকে এখান থেকে হয়তো 10 মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব মহাখালীতে। আর এটাই হচ্ছে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার সুবিধা।
এই সময়টাকে বলা হয় অফিস টাইম। আর এই সময়ে ঢাকার লোকাল বাসগুলোতে সিট পাওয়া আসলেই খুবই কষ্ট, বা এটা ভাগ্যের ব্যাপারও বলা চলে। আমাদের লোকাল বাস এই মুহূর্তে দাঁড়িয়ে যাচ্ছি। তবে যারা লোকাল বাসে নিয়মিত আসা যাওয়া করেন, আপনারা চেষ্টা করবেন আপনাদের মোবাইল এবং মানিব্যাগ সাবধানে রাখার জন্য। এই বাসগুলোতে যেহেতু প্রচুর মানুষের ক্রাউড থাকে বা ভিড় থাকে, সেই ক্ষেত্রে এখানে হকার বিভিন্ন ধরনের পকেটমার থেকে শুরু করে অনেক মানুষই কিন্তু উঠে, যাদের বাজে উদ্দেশ্য বা টেন্ডেন্সি থাকে। যাই হোক, আমি এখন এসে পৌঁছে গেলাম মহাখালীতে। আমরা যে জায়গাটাতে অবস্থান করছি এটাকে বলা হয় মহাখালী আমতলী। মূলত তিতুমির কলেজের সামনে দিয়েই কিন্তু আমি এই মুহূর্তে যাব হচ্ছে গুলশান একে। এখান থেকে চাইলে আপনারা রিক্সা নিতে পারেন গুলশানে যাওয়ার জন্য, অথবা চাইলে আপনারা বাসে করেও যেতে পারেন। এখান থেকে বেশ কিছু বাস যায়, যেমন রায়দা, বৈশাখী, আলিফ সহ আরও অনেক বাস। আর এখান থেকে মহাখালী আমতলী থেকে গুলশান পর্যন্ত যেতে আমাদের বাস ভাড়া পড়বে 10 টাকা করে। উপরেই দেখতে পাচ্ছেন মহাখালী ফ্লাইওভার। আর এই ফ্লাইওভার হওয়ার কারণে কিন্তু মহাখালীর যে ট্রেন সিগন্যালটা ছিল, এই জ্যামটা ধরতে হয় না, বিশেষ করে যারা হচ্ছে গিয়ে শাহবাগ কিংবা ধানমন্ডির দিকে যায় যে গাড়িগুলো। আমি এখন বাসে উঠবো, আর এই বাসটাতে করে যাব হচ্ছে গুলশান একে। যেমনটা বললাম, আমাদের সময় লাগবে প্রায় 10 মিনিটের মতো, আর ভাড়া লাগবে হচ্ছে 10 টাকা। 10 মিনিটেরও কম সময় লাগে যদি রাস্তায় জ্যাম না থাকে, আর জ্যামে পড়লে আরও বেশি সময়ও লাগতে পারে। আমরা আসলে এই মুহূর্তে যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে গাউসুল আজম জামে মসজিদের ঠিক সাথেই। আর গুলশানে প্রবেশ করার সময় কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে নৌকা চলাচল করছে। আমরা হয়তো অনেকেই ভাবি যে আমাদের নৌকা চলাচলের এখন আর ঢাকাতে দেখা যায় না, বা এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেখানে গুলশানের মতো একটা জায়গাতে প্রবেশ করার সময়ই কিন্তু আপনারা দেখতে পাবেন এরকম নৌকা। আর চাইলে কিন্তু নৌকাও ভ্রমণ করতে পারেন এখানে। মূলত এখানে ঠিক পাশেই হচ্ছে করাইল বস্তি। আর করাইল বস্তির মানুষজন কিন্তু এখনও এই নৌকাগুলোতে করেই কিন্তু আসা যাওয়া করে। আর এর ঠিক পরেই হচ্ছে কিন্তু গুলশান এক। তার মানে বলা চলে আমরা ইতিমধ্যেই কিন্তু এসে পৌঁছে গিয়েছি গুলশান একে। আমি আসলে আজকে সকালে এখন পর্যন্ত চা খাইনি, এখন চা খাবো। আর চা খেয়ে আমি আমার কাজে চলে যাব। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।